হ্যাপি মঞ্জু কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো এই যে এখানে পুরো 1 গামলা আমি আলু নিয়েছি। আলুর আজকে পাঁপড় বানাবো, ঝুরি পাঁপড়। আলুর তো অনেক রকমের পাঁপড় বানা যায়, আজকে পাঁপড়টা ঝুরি পাঁপড় বানাবো আমি। তাহলে দেখুন আমি কীভাবে আলুটাকে কেটে নিই। এভাবে করে কাটতে হবে। আলুটা আপনাদের সাইজ মতো আপনারা নিতে পারবেন। একদম আমি ঝুরি ঝুরি করে কেটে নেব। এই ঝুরি পাঁপড়টা খেতে খুব ভালো লাগে। এই যে এইভাবে করে আমি কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেবো। পুরো 1 গামলা আলু কেটে নেব একই ভাবে। বন্ধুরা আমি সব আলুগুলো কেটে নিয়েছি। এই যে পুরো 1 গামলা আলু হয়েছে। এবারে আমি আলুটাকে পরিষ্কার জল দিয়ে কয়েকবার করে ধুয়ে নেব। তাহলে ধুয়ে নিয়ে আসছি। বন্ধুরা সব আলুগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, তার সঙ্গে জলও নিয়ে এসেছি। এবারে আমি উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে, কড়াই আমার গরম হয়ে গেছে। এবারে আমি ঢেলে দেবো একদম কড়াইয়ের মধ্যে আলু সহ জল পুরোটাই একদম। হালকা একটু সিদ্ধ করে নেব। দিয়ে দেবো আমি লবণ, এটা একটু টেস্টের জন্য। যখন আলুর পাঁপড়টা যখন আমি শুকিয়ে ভাজবো তখন টেস্ট আসবে, তার জন্য আমি লবণটা দিলাম। আর দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ। এবার একটু আমি নাড়িয়ে নেব। বন্ধুরা এই আলুর পাঁপড়ের মধ্যে একদম জলটা খুব ভালোভাবে গরম করতে হবে, একদম সঠিক মাপে। তাহলেই আলুর পাঁপড়টা খুব ভালো হবে, না হলে কিন্তু আলুর পাঁপড় ভালো হয় না। তার জন্য আলুর একদম যে জলটা গরম করব ওটা একদম ঠিক পরিমাণ মতো ওটা নিজে করতে হবে, ওটা বলে বোঝানো যাবে না, দেখেই বুঝতে হবে। আমি 5 মিনিট রাখবো এরকম হাই হিটে। 5 মিনিট আসলাম। এই পর্যায়ে আমার জলটা গরম হয়ে গেছে। এই যে যেন আলুটা যেন সিদ্ধ না হয় খুব একটা, একদম হালকারও থেকেও কম, যেন খুব একটা সিদ্ধ না হয় সেরকম আলু দিয়েটা গরম করে নিতে হবে। এবার আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নেব। আচ্ছা বন্ধুরা আমি এই ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে শুকাতে দেব। আপনারা পুরোটাই দেখতে থাকুন, আশা করা যায় ভালো লাগবে। বন্ধুরা আমি ছাদে চলে এসেছি আলুর পাঁপড় নিয়ে। এবারে আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আলুর পাঁপড়টাকে এখানে আমি ছড়িয়ে ছিটিয়ে শুকাতে দেব। আজকের রোদটা খুব ভালো আছে, সূর্যের যে তাপ খুব ভালো আছে। একদম কনকনে রোদের মধ্যে দিতে হবে যেন একদিনে শুকিয়ে যায়, ওগুলা পাঁপড় খুব ভালো হয়। এভাবে আমি ছড়িয়ে দেব চারদিকে। খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে আলু মাখা, আলু পাঁপড় ভাজা বা ডালের সঙ্গে খুব সুন্দর লাগে। এবারে বিকেলবেলায় দেখা হবে, একবারে আলুর পাঁপড় নিতে আসবো তখন। পুরো দিন শুকাতে থাক। আর বন্ধুরা আমি যে সকালবেলা আলু পাঁপড়টা দিয়েছিলাম, কতগুলো আলু ছিল আর কতটুকু পাঁপড় হয়েছে, এই যে এতটুকু হয়েছে। একদম সারাদিন রোদের মধ্যে শুকিয়েছে। এবার আপনাদেরকে আমি ভেজে দেখাবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। সবগুলো আমি তুলে নেব। সব তুলানো হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে আলু পাঁপড়টা আপনাদেরকে ভেজে দেখাবো কেমন হয়েছে। তাহলে চলো বন্ধুরা এবার ভাজার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। উনুন জ্বালিয়েও নিয়েছি আমি, আর কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়েছি। দেখুন এবারে আমি ভেজে নেব।
ওই যে দিচ্ছি। এভাবে করে ভেজে নিতে হবে। আজ কত সুন্দর হয়েছে। আবারও আমি দিব, বেশি ভাজবো না। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলছে কাপড়টা। বেশি ভাজবো না, একলাই হয়ে যাবে। বন্ধুরা এভাবে আলুর পাঁপড় বানিয়ে আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এভাবে মাঝে মধ্যে আপনারা ভিজে ভিজে খেতে পারবেন, খুব ভালো লাগে এই পাঁপড়টা। এই যে দেখুন একদম নরম, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, এতটাই মুচমুচে, খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। একদম নরম। বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও নতুন একটা রেসিপি নিয়ে আসবো। টাটা।